টাকা পয়সা খরচ করে মানুষ জমায়েত করা কিংবা জনদুর্ভোগের কারণ তারা যাতে না হয় সেই আহ্বান আমার থাকবে। বাংলাদেশের সবচেয়ে বড় প্রয়োজন যেটি এখন সেটি হচ্ছে শৃঙ্খলা। আমাদের সুশৃঙ্খল ভাবে সকল ধরনের অ্যাক্টিভিজম যাতে নিশ্চিত করা যায় সেই লক্ষ্যে আমাদের কাজ করতে হবে। শুধুমাত্র আপনাদের দলের যারা সমর্থক তাদের জন্যই নয়, সামগ্রিকভাবে সকল পার্সুয়েশনের লোকজন যারা আছেন তারা যাতে এই শৃঙ্খলাকে সবার উপরে স্থান দেন সেই লক্ষ্যে আপনাদের কাজ করতে হবে। রিফর্মটা এখান থেকে শুরু করা যাক। যেই হতাশা ওই ব্যর্থ হচ্ছে, যে অভিযোগ উত্থিত হচ্ছে সেটি হচ্ছে মবক্রেসি নিয়ে, মব জাস্টিস নিয়ে। এটাকে যে কোনো মূল্যে অবদমিত করতে হবে, আইনের শাসন নিশ্চিত করতে হবে এবং ঘটনার গভীরে যেতে হবে। প্রতিবাদ যেটি আমার প্রিয় ছাত্র হুসাইন বুকের তাজা রক্ত ফেলে প্রাতিষ্ঠানিকীকরণ করেছেন সেইটি সর্বস্তরে ছড়িয়ে দিতে হবে। নানান কিছু সোশ্যাল মিডিয়ামে কিংবা পত্রপত্রিকায় কিংবা ইলেকট্রনিক মিডিয়ায় কথিত হয়, তার গভীরে যেতে হবে। তাৎক্ষণিক কোনো কনক্লুশন ড্র করা সঠিক নয়। আমি যখন চতুর্থ উপাচার্য হিসেবে দায়িত্ব পালন করছিলাম বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে, আমি অনুধাবন করলাম তৎকালীন শিক্ষামন্ত্রী যেই শপথ গ্রহণ করেছেন দীপুমণি তিনি তা ভঙ্গ করেছেন। আমি উদ্যোগ নিয়ে আমার যিনি রেজিস্ট্রার ছিলেন কর্নেল আবু হেনা মুস্তাফা কামাল অবসরপ্রাপ্ত, দুজন আমরা আমাদের রিপোর্টার্স ইউনিটি যেটি আছে ঢাকায় সেখানে একটা প্রেস কনফারেন্সের আয়োজন করেছিলাম। আমি তখনও সিটিং ভাইস চ্যান্সেলর এবং এই দেশে জগৎ থেকে বিশ্ববিদ্যালয়ের ধারণা প্রযুক্ত হয়েছে সেই প্রাগৈতিহাসিক কাল থেকে টিল টু ডেট দ্বিতীয় কোনো নজির নেই যে সিটিং পাওয়ারফুল এডুকেশন মিনিস্টারের বিরুদ্ধে প্রকাশ্যে অবস্থান নেয়। আমরা জানান দিয়েছিলাম যাবতীয় যা কিছু অব্যবস্থা এই শিক্ষা ক্ষেত্রে ঘটছে তা মূলত দীপুমণির আশ্রয় প্রশ্রয় এবং আশকারাই হচ্ছে। এই অবস্থান ব্যক্ত করবার কারণে দীপুমণি তার সকল ক্ষমতা যত রকমের তার হাতে আর্সেনাল আছে তা আমাদের বিরুদ্ধে প্রয়োগের চেষ্টা করেছেন। তৎকালীন বিশ্ববিদ্যালয় গ্রান্টস কমিশনে যারা ছিলেন তাদের জ্বালিয়ে দিয়েছিলেন আমাদের বিরুদ্ধে। বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে পরে বর্তমানে যারা এখন ভিলেনে পরিণত হয়েছেন তাদেরকে জ্বালিয়ে দিয়েছিলেন। তৎকালীন বঙ্গবন্ধু পরিষদের যারা কর্ণধার ছিলেন, ছাত্রলীগের যারা নেতৃত্ব দিচ্ছিলেন তাদের সবাইকে। কিন্তু আমরা পিছপা হইনি এবং আমরা আইনি লড়াই করেছি। আমরা ইলেকট্রনিক প্রিন্ট এবং অন্য যে মাধ্যমগুলো আছে সেখানে সক্রিয় ছিলাম। পূর্ণ মেয়াদ সম্পূর্ণ করে তখন থেকে ব্রত হিসেবে যে বিষয়টি গ্রহণ করেছি যে দীপুমণি এবং তার যে স্পন্সর ছিল তাদের এক্সপোজ করা। যারা আমাদের বিরোধিতা করেছিলেন এবং দীপুমণির পক্ষ নিয়েছিলেন তারা আজকে অধিকাংশই আবু সাইদের হত্যা মামলার আসামি পালিয়ে বেড়াচ্ছেন। তাদের উপরে নিষেধাজ্ঞা আরোপিত হয়েছে তারা যাতে দেশ ত্যাগ না করতে পারে। যেদিন আবু সাইদ আত্মোৎসর্গ করলেন সেদিনই কিন্তু আমরা সক্রিয় হয়েছি। তাৎক্ষণিকভাবে শোক বাণী প্রদান করেছি শেখ হাসিনার ভ্রুকুটি ভয় না পেয়ে এবং বেশ কটি গোটা দিনেক ইলেকট্রনিক আন্তর্জাতিক যে আউটলেট সেখানে প্রতিবাদ করেছি, ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেছি এবং আহ্বান জানিয়েছি তৎকালীন উপাচার্য প্রফেসর হাসিবুর রশিদকে এ বিষয়ে পদক্ষেপ গ্রহণ করা।
তিনি দ্বিধান্বিত থেকেছেন। শেখ হাসিনার ভয়ে একটি শোক বাণী পর্যন্ত প্রদান করেনি। পরবর্তীতে তার পিআরওকে দিয়ে একটা দায় সারাচ্ছেন বাণী দিয়েছেন এবং র্যাবের প্রহরায় ক্যাম্পাস থেকে পালিয়ে আশ্রয় নিয়েছিলেন সার্কিট হাউসে। সেখান থেকে সেনা ছাউনিতে এবং বিজেপির এসকর্ট নিয়ে সৈয়দপুর এয়ারপোর্টে এসে ঢাকায় পালিয়ে এসেছিলেন। আপনার ছাত্রলীগের সভাপতি কমেল বড়ুয়া আলাউদ্দিনের কি জাদুর চেরাগ তিনি লাভ করেছিলেন, দুটি গাড়ির মালিক হয়েছিলেন একটি ক্যাম্পাসের। সেটি যখন ভস্মীভূত হলো তখন তিনিও পালিয়ে গেলেন। এবং সাব্বির চৌধুরী যিনি নভেলের হ্যান্ডসম্যান ছিলেন, তৎকালীন যিনি রেজিস্ট্রার ছিলেন সাব্বির চৌধুরীর এলাকার মানুষ, এরা সবাই মিলে যে রাম রাজত্ব কায়েম করেছিলেন তা পরিপূর্ণ অবসান হয়েছে এটি বলা যাবে না। তাদের সবাইকে কাঠগড়ায় দাঁড় করাতে হবে এবং দীপমণি লোকজন সর্বত্র বিরাজমান। গণমাধ্যম বলুন, দুর্নীতি বিরোধী যেই প্রতিষ্ঠানগুলো আছে সেই সব জায়গায় বলুন, সর্বত্র। তারই ইঙ্গিতে সবচেয়ে বড় যে রাজসাক্ষী হতে পারত সেলিম চেয়ারম্যান ও তার পুত্রকে তাৎক্ষণিকভাবে হত্যা করা হয়েছে গণপিটুনি দিয়ে। আমরা কিন্তু মূল্যবান সব সাক্ষ্য প্রমাণ হারিয়ে ফেলেছি। প্রায় ৮,০০০ কোটি টাকা তছরূপ করেছেন দীপমণি এবং তার পরিবার। নিজের ভাই তিনি পপুলারলি চাঁদপুরে টিপু বলে নামে পরিচিত। এই ভদ্রলোক সরকারি জায়গা দখল করে নিজের নামে টিপু নগর বানিয়েছিলেন। চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় পৃথিবীর ক্ষুদ্রতম বিশ্ববিদ্যালয় হিসেবে এখন পরিগণিত। এর মোট শিক্ষক সংখ্যা ৭ জন, কর্মকর্তা 2 জন, কর্মচারী 18 জন, ছাত্রছাত্রী সব মিলিয়ে 180 জনের মতো ভাড়া বাড়িতে কাজ করছে। আর যে ডেজিগনেটেড জায়গাটা ছিল এমন ভাবে অধিগ্রহণ করার চেষ্টা হয়েছে নদী ভাঙন এলাকায় এবং জমির দাম কয়েকশো গুণ বাড়িয়ে দেবে। এবং সেটি নিয়ে প্রতিবাদ করেছিলেন তৎকালীন জেলা প্রশাসক অঞ্জনা খান বদ্দিশ। তাকে দীপমণি তার ক্ষমতা খাটিয়ে ট্রান্সফার করে দিয়েছিলেন নেত্রকোনায়। শিক্ষা সচিব এটা নিয়ে তদন্ত কমিটি গঠন করেছিলেন। তাকে একদিনে বিতরণ করা হয়েছে শিক্ষা মন্ত্রণালয় থেকে এবং তিনি যত রকম ভাবে পারেন উৎপীড়নের চেষ্টা করছেন, কিন্তু আমরা ক্ষান্ত হই। আপনাদের আজকের এই ফোরামে আমি প্রথম যে কাজটি আপনাদের গ্রহণ করতে বলবো সেটি হচ্ছে দুদক বলুন, টিআইবি বলুন, প্রথম আলো বলুন, যেখানে যেখানে দীপমণির প্রেতাত্মারা তারা লুকিয়ে আছে তাদের উন্মোচিত করতে হবে। আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর ইউনূসের সেবা থেকে জাতি বঞ্চিত হয়েছে মূলত দীপমণির কারণে। এই 16 বছর ধরে এমন অবস্থানে তাকে ঠেলে দেওয়া হয়েছিল যে রীতিমতো পারলে তাকে ভিলেন বানিয়ে দেওয়া হয়। দীপমণির স্বামীকে চাকরিচ্যুত করার কারণে যে প্রতিহিংসার জন্ম হয়েছিল তার মনে, সেটি তিনি শেখ হাসিনাকে দিয়ে চরিতার্থ করবার চেষ্টা করেছেন। আজকে দীপমণি কথা, সুতরাং আপনাদের নজর সরালে চলবে না। শিক্ষা জাতির মেরুদণ্ড, এই জায়গাটায় আপনাদের মনোনিবেশ করতে হবে। কোন অবস্থায় যাতে দীপমণি যে কার্যক্রমটা শুরু করেছিলেন শিক্ষার 12টা বাজিয়ে দেয়া, তার ধারাবাহিকতা রক্ষা করেছিলেন নফেল, এবং আজকে যে স্থবিরতা শিক্ষাঙ্গনে বিরাজ করছে সেই লিগেসি কিন্তু এখনো মহান। দীপমণির আমলে রিক্রুটেড লোকজন সর্বত্র অবস্থান নিয়ে আছে এবং সে কারণে আমি আবারও বলবো, শিক্ষা বাঁচলে দেশ বাঁচবে, সংস্কারটা আছে। ধন্যবাদ। ধন্যবাদ কর্নেল অবসরপ্রাপ্ত আব্দুল্লাহ স্যারকে মূল্যবান বক্তব্য
আমি কিন্তু অ্যাক্টিভ সার্ভিসে আছি। আমি লেফটেন্যান্ট কর্নেল। লেফটেন্যান্ট কর্নেল আমাদের নবগঠিত আহ্বায়ক কমিটির সকল সদস্যদেরকে আমাদের মঞ্চে আসার জন্য অনুরোধ করছি। যেহেতু ফটোসেশন হবে তো, আর কিছুক্ষণ পরে আমাদের মূল আকর্ষণ আমাদের দলের প্রতিষ্ঠাতা, উনি লন্ডন থেকে আমাদের সাথে সংযুক্ত আছে, উনি ওনার মূল্যবান বক্তব্য রাখবেন। দয়া করে আপনারা সবাই একটু মেসেজ আসলে আর অল্প কিছু সময় একটু অপেক্ষা করেন, আমাদের দলের প্রতিষ্ঠাতা জাতির উদ্দেশ্যে মূল্যবান বক্তব্য রাখবেন।